ও মুরব্বী বাবা, একটা দিলের কান লাগাইয়া শোনো না। ওই সুন্দর কইরা তোমারে মায়া কইরা গোসল করাইব। বেশি গরম পানিও দিবে না, বেশি ঠান্ডা পানিও দিবে না, উষুম উষুম গরম পানি দিয়া তোমারে গোসল করাইব। আরে আব্বা জান, পুরা বাবা, তুমি জানো না রে বাবা, একটু হাতের দিকে তাকাইয়া দেখো, এই হাতের চামড়া গুলো দিন দিন ফটে যাচ্ছে, তোমার মাথার চুল দিন দিন পেকে যাচ্ছে। ও যুবক বাবা, ও মুরব্বী বাবা, একটা বার জানোনি ওই হাতের চামড়া ডাক দিয়া কয়, এরে বৃদ্ধ তোর মরণের সময় হয়ে গেছে, যেই কোনো মুহূর্তে আজরাইলের ডাক আসতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলি ও বুড়া বাবা, তোমার এই হাতের চামড়া ডাক দিয়া কইরে বুড়া বাবা জানোনি তোমারে যেই কোনো মুহূর্তে আজরাইল আইসা সালাম জানাইয়া দিতে পারে। সালামটা আবার কেমনে জানাইবো জানোনি রে বান্দা? তুমি যদি নেককারিনী হও, আল্লাহর একজন খাঁটি বান্দা হও, তাহলে তোমারে সুন্দর কইরা ওই আজরাইল আইসা সালাম জানাইবো, আসসালামু আলাইকুম, আমি কি আপনার জানটা কবজ করতে পারি? এইভাবে তোমারে জিগাইবো। জিগানোর পর তোমার লাশটা সুন্দর করে একটা টিস্যুর মাধ্যমে সুন্দর কইরা পেঁচাইয়া তোমার লাশ আর সাজেমে নিয়ে যাইবো। প্রথম আসমানে যখন যাইবো, নেককার বান্দা, খুবই খেয়াল করে শুনবেন, যেই ব্যক্তি নেককার হবে, 5 ওয়াক্ত নামাজিওয়ালা হবে, ওই বান্দা সুন্দর একটা কইরা সুন্দর টিস্যু দিয়া প্যাচ কইরা নিয়ে যাইবো ওই আজরাইল। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতা ডাক দিয়া কইব, ও তুমি যাওয়ার সময় তো তোমারে কোনো সুঘ্রাণ পাইলাম না, কিন্তু আসার সময় এত সুন্দর বাসনা, এই বাসনাটা কোথায় থেকে আসলো? আজরাইল ডাক দিয়া কি কয় জানেননি? আজরাইল ডাক দিয়া কয়, এই লাশ, এই প্যাকেটের ভিতরে একটা জিনিস আছে, একটা রুহু, নেক বান্দার রুহু, যে রুহু থেকে সুন্দর ঘ্রাণ আসে। একটু আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে ডাক দাও না। এরা যুবক ভাই, ওই মালিকের জন্য নিবেদিত পার বিলিয়ে দাও। তুমি যদি নেককারিনী হও, ওই নেককারিনী হইলে প্রথম আসমানের ফেরেশতারে বলবো, এত সুন্দর বাসনাই ঘ্রাণেই রূহ থেকে আসতেছে। তারপরে আবার 2 নাম্বার আসমানে নিয়ে যাইব। 2 নাম্বার আসমানে জানানোর পর ওই 2 নাম্বার আসমানের ফেরেশতা ডাক দেয়া কইব, ও বাবা তুমি কি নিয়ে যাও? ও জিব্রাইল তুমি কি নিয়ে যাও? যাওয়ার সময় তো এত সুঘ্রাণ ছিল না, কিন্তু আসার সময় তোমারে দেখতেছি কত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর জান্নাতি ঘ্রাণ কোথা থেকে আসলো? তখন ওই জিব্রাইল ডাক দেয়া বয়, এই জান্নাতি একটা রূহ নিয়ে আমি আল্লাহ, আমি আজরাইল উপর দিকে রওনা দিছি। এইভাবে পার হইতে হইতে 8 নাম্বার যখন পার হয়ে যাবে, 8 নাম্বার পার হওয়ার পরে ওই মালিক রে ডাক দিয়া কইব, ওয়াল্লাহি তুমি যে নেক বান্দার রূহ নিয়ে আসতে কইছো, এই নেক বান্দার রূহ নিয়ে আসছি, এই নেক বান্দার রূহ আমি এখন কোথায় রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই নেক বান্দার জন্য একটা বাড়ি বানাইছি, যে বাড়ির নাম হলো আরবি ভাষায় বলা হয় ইল্লিন। ইল্লিনে ঢুকাইয়া দিব গো, ইল্লিনে ঢোকার পর মনটা এমন হয়ে যাইব, তুমি বলবা দুনিয়াতে এমন সুন্দর জায়গা কোথাও দেখি নাই, জান্নাতটা এত সুন্দর জায়গা। জান্নাতে যাইতে চান না আপনারা? জান্নাতে যাইতে চান না? আমরা সকলে জান্নাতে যাইব। কি কয় জানেন নি রে বান্দা? ওই হাসরের ময়দানে দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যাইতে পারবো না। অন্য নবীরা যারা ইয়া নাফসি কইলা আল্লাহর কাছে কাঁদবে, যতক্ষণ পর্যন্ত আমরা মুহাম্মাদের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবো না, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতরা ঢুকতে পারবে না। আরে মদিনার নবীওয়ালার উম্মত, আর জান্নাত তো বানাইছে আমাদের জন্য, জান্নাতে যাবো আমরা, কথা বলেন ঠিক কি না? ওই আল্লাহ এত সুন্দর করে এই আমাদের জন্য, মুহাম্মাদের উম্মতের জন্য এত সুন্দর জান্নাত বানাইছেন বাবা। এই জান্নাতে যাইতে কার কার মন চাই? 2টা হাত উঠাইয়া দাও না রে বান্দা।
ও আল্লাহ তাকাইয়া দেখো তোমার বান্দারা জান্নাতে যাইতে চায়। ও আল্লাহ তোমাদের বান্দাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করো। এ যুবক ভাই, এই জন্য বলি জান্নাতে যদি যাইতে চাও ওই মায়ের জন্য নিবেদিত পান বিলিয়ে দাও। জান্নাতে যদি যাইতে চাও বাবার জন্য নিবেদিত পানটা বিলিয়ে দাও না। তুমি যদি জান্নাতে যাইতে চাও আমার নবীর জন্য নিবেদিত পানটা বিলিয়ে দাও না রে বাবা। এই জন্য বলি বাবা, ওই দুনিয়ার ভিতরে যখন তুমি লাশ হয়ে চইলা যাইবা, গভীর মনোযোগ দিয়ে শুনবা বাবা। ওই ঘটনার দিকে চলে যায়, মূল কবরের ঘটনার দিকে চলে যায়। তারপরে তোমার সুন্দর একটা পর্দা টানাইবো। এই পর্দাটা মসজিদে পাওয়া যায়। সুন্দর কইরা বেশি গরম পানিও দিবে না, বেশি ঠান্ডা পানিও দিবে না, উষুম উষুম গরম পানি দিয়া তোমার সুন্দর কইরা গোসল করাইব। আইরে তাই আমারে বুঝি ওমর কইরা গোসল করাইব। এরে বুড়া বাবা তোমারেও বুঝি ওইরকম কইরা গোসল করাইব। ও যুবক বাবা, ও মুরব্বী বাবা, এই দুনিয়াতে 60 বছর 50 বছরের জিন্দেগি নিয়ে কিসের রূপের বাহাদুরি দেখাও বাবা। ওই দুনিয়াতে যখন লাশ হয়ে যাইবা, ওই লাশ হওয়ার পরে তোমারে কেউ তোমার নাম ধইরা ডাকবে না। রে বাবা তোমারে সুন্দর কইরা ডুইলা ডুইলা গোসল করাইব। গোসল করানোর পর এই দিকটা মা কান্দে, বাবা কান্দে, বিবি কান্দে, আর বলে আল্লাহ আমার স্বামীর সাথে এত স্বাদের সংসার করলাম, কিন্তু আজকে তাকাইয়া দেখতেছি আমার স্বামী লাশ হইয়া পড়ে আছে। ও আল্লাহ তুমি আমার স্বামীর একটু জান্নাতের উঁচু মাকাম দান করিও। ও বান্দা জানো নি, ওই সুন্দর ভাবে গোসল করানোর পর তোমার ওই মসজিদে যাও না রে বাবা। মনের কথা মনে রাখি, কষ্টের কথা বাবা আর কি বলবো। হঠাৎ করে মনে আসছে 2-3 দিন আগে এই মসজিদে, এত বড় মসজিদ, ওই মসজিদে নামাজ পড়ছি হুজুর আমি আর মুয়াজ্জিন। আরে বাবা এত নিষ্ঠুর কেন হইলি? ওই মালিকের চিল্লারে রে বান্দা, এত বড় মসজিদ রে বাবা, যেই মসজিদে হুজুর আর মুয়াজ্জিন নামাজ পড়ে, তোমার কপালটা কি এতই পরিমাণ পুইরা গেছে 20টা মিনিট 10টা মিনিট মসজিদে তুমি সময় দিতে পারো না? ও জালেমের দলেরা, তোমার কি মরা লাগবে না? ওই আল্লাহর হাতে কি ধরা পড়তে হবে না? আমি খোলাখুলি কথা বলতেছি। ওই যে তুমি মসজিদে যাও না রে বাবা, ওই মসজিদের খাট তোমার বাড়িতে আসবে কি আসবে না? কিছুদিন আগে বাবা মসজিদের ভিতরে আমি আর মুয়াজ্জিন বলতেছি, মসজিদের খাটটা রাইখা দিছে, ধুলা বইরা গেছে। মুয়াজ্জিনের ডাকতে কইলাম, ও মুয়াজ্জিন ভাই তাকাইয়া দেখো মসজিদের খাটটা ধুলা বইরা গেছে। বলতে 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 পরের দিনই শুনি এই পাড়ায় একজন মহিলা মানুষ মারা গেছে। যাই কি যাই না? এই জন্য বলি বাবা, ওই মসজিদের খাটে ধুলা পড়ে যাইতেছে রে বান্দা, তুমি মসজিদে যাও না, ওই ধুলাওয়ালা খাট তোমার বাড়িতে চলে আসবে। বাবা তোমার সুন্দর কইরা সাজাইয়া ব্যান্ডিং কইরা ওর ভিতরে বসাই শুয়াইয়া দিবে। দেওয়ানোর পরে সুন্দর কইরা কান্দে কইরা শাহাদাত করতে করতে জানাজার ময়দানে নিয়ে যাবে। এত মায়া কইরা নিয়ে যায়, একটা ফোঁটার কষ্ট তোমার দিবে না। সুন্দর কইরা কান্দে নিয়ে আস্তে আস্তে যায়। ও বান্দা একটা আমল শিখাইয়া দে, এই পাড়ার ভিতরে যদি একজন মানুষ মারা যায়, ওই মানুষের খাট কান্দে নেওয়ার জন্য দৌড়াইবা। যা আমি খাট কান্দে নাই, মদিনার নবী কি কয় জানোনি? ওই খাট নিয়ে যে 40টা কদম হাঁটবো, ওই 40টা কবিরা গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিবে। এই জন্য বলি খাট যেখানে আসবো ওই মাথা সহকারে আপনারা কান্দে নিয়ে জানাজার ময়দানে নিয়ে যাইবা। যত কদম হাঁটবা তত কদমের উসিলায় আল্লাহ সমস্ত গুনাহ কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে।
এই জন্য বলি বান্দা, গুনাহ না করাটা তেমন মারাত্মক নয়, গুনাহ করাটা তেমন মারাত্মক নয়, তওবা না করাটা যেমন মারাত্মক বান্দা। এই জন্য বলি রে বাবা, ওই আল্লাহর কাছে যদি তওবা কইরা যাও, আল্লাহ তোমারে কিছুই বলবে না। এই দুনিয়ার সন্তান মা বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য, মা বাবার কাছে দোষ কইরা ওই সন্তান চোখের পানি ফালাইয়া যখন চইলা যায় মা বাবার কাছে, ডাক দিয়া কয়, আব্বা যান, ও মাই তো আমারে মাফ কইরা দাও না, ভুল করছে। ওই মা বাবা তোমারে মাফ কইরা দেয়, কিন্তু আমার আল্লাহর অন্তরের ভিতরে যে 99 ভাগ দয়া মাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানি উসিলাই তোমারে সমস্ত গুনাহ মাফ কইরা দিতে পারে। সকলেই পড়েন না সুবহানাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, দিল দিয়ে অন্তর দিয়ে আমরা সকলে করি লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক বাবা, ও মুরব্বি বাবাজি, ও বুড়া বাবা, দাড়িগুলো পেকে গেছে বাবা, এখনো কি মানুষ হতে পারলা না? তুমি মরণের পরে তোমার যখন জানাজার ময়দানে নিয়ে যাইব, জানাজার ময়দানে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াইয়া যাইব, হুজুর আসবো, হুজুর আসার পর তোমার নামাজ পড়াইবো, তোমার জানাজার নামাজ পড়ানোর পর একজন ডাক দেয়া কইব, হুজুর থামান, আমি লাশটা একটু দেখবো, শেষ বিদায়ের লাশ, শেষ দেখাটা দেখিব, আর জীবনে বান্দার সাথে দেখা হবে না। শেষ দেখাটা দেখি, তোমার শেষ দেখা দেখা সুন্দর কইরা আস্তে করে মায়া কইরা নিয়া কবরের ভিতরে যাইব। কবরের ভিতরে যাওয়ার পরে এই কবরের ভিতরে যখন তোমারে নামাইব, তিনজন নাইমা আস্তে কইরা, বেশি জোরেও নামাইব না, আস্তে কইরা মায়া কইরা সুন্দর কইরা নামাইব। নামানোর পরে হুজুররা দোয়া দৌড় কইরা সুন্দর বাস দিয়া তোমারে সুন্দর কইরা কবরের ভিতরে ঠাইকা দিব। এ বাবা একটা বারের জন্য এখন বাবা কান্নার সময় এতক্ষণ তো হাসরে বাবা, এখন একটু চোখ দিয়ে পানি বের করো না। এখন বাবা কান্নার সময় বয়ান বেড়ে যাবে বাবা, একটু খেয়াল করে শুনবা। এই কবরের বয়ানটা শুনলে বাবা দুনিয়ার অন্তরের ভিতরে তোমার ভয় চলে আসবে রে বান্দা। ওই কবরের আযাব কেমনে সহ্য করবি? ওই কবরের ভিতরে নামানোর পর তোমার সুন্দর কইরা যখন থামাইয়া দিবে গো, ওই কবরের ভিতরে নামানোর পর বাবা তোমারে সুন্দর কইরা দিয়া তুমি মনে করবা কবরের ভিতরে 3 জন যাত্রী নামছে, 3 জন মানুষ নামছে, এই 3 জন বুঝি আমার সাথে কবরের ভিতরে থাকবো। কিন্তু বাবা কবরের ভিতরে থাকবে না, ওই দুয়াটা কইরা আবার আস্তে কইরা কবর থেকে ওইটা বাড়িতে চলে আসবে। ওই সবাই মা তোমারে দেখবে না, বাবা তোমারে দেখবে না, বাবারে ডাকলেও কাম হবে না, ওই সময় মারে ডাকলেও কাম হবে না। এইভাবে তোমারে যখন বলবে মাটি দিবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআতান উখরা, এইভাবে তোমারে মাটি দিয়া সবাই বাড়িতে চলে আসবে রে বাবা। বাড়িতে আসার পর ওই আজরাইল, ওই কবরের ভিতরে যখন আজরাইল চলে আসবে, ওই মুনকার থেকে